এদিকে দক্ষিণবঙ্গ ভাসছে, বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখুন উত্তর পুড়ছে, বলছে কালিম্পং পুড়ছে, ফ্যান চলছে, ছাতা মাথায় দিয়েও রেহাই নেই কালিম্পং বাসীর। উত্তর পুড়ছে আশ্বিনের শুরুতে, বাংলার দু প্রান্তে দুই ছবি। কালিম্পংয়ে আজ 31 ডিগ্রি ছুঁই পারদ, কারণ এই 31 ডিগ্রি আমরা সয়ে নিতে পারি, কিন্তু কালিম্পংয়ে এরকম ছিল না। দার্জিলিং এর ছবি দেখুন, কালঘাম পাহাড়ি শহরে দার্জিলিংয়েও ফ্যান চলছে। দেখুন, আশ্বিনের শুরুতে গরমে হাঁসফাঁস, পাহাড়ে ঘুরতে গিয়ে কাহিল পর্যটকরাও। কি অবস্থা শৈল শহর, সেই শৈল শহরে দার্জিলিংয়ে 28 ডিগ্রি, তাকদা জোড়বাংলোয় 30 ডিগ্রি, জোড়বাংলোতেও 30 ডিগ্রি ছুঁয়েছে। আইসক্রিম বিক্রি হচ্ছে দেদার। প্রচন্ড গরম। আমি এই নিয়ে 6-7 বার এসেছি, কিন্তু এরকম হট টেম্পারেচার কখনো পাইনি। দার্জিলিং এ ফ্যান চলছে, এটা ভাবতেই অবাক লাগছে। অসহ্য গরম লাগছে, এরকম ভাবতেই পারি না যে দার্জিলিং এ এরকম গরম হতে পারে। ফার্স্ট টাইম ফ্যান চলছে এবং গায়ে কিছু দিতে হচ্ছে। শুধুমাত্র গঙ্গার ওপার নয়, ভাসছে এপারও। এই যে নাকাশিপাড়া, তার পাশ দিয়ে গেছে ভাগীরথী নদী। সেই ভাগীরথী নদীর জল একেবারে ঢুকে পড়লো নাকাশিপাড়ায়, ভাসছে নাকাশিপাড়া। বেথুয়া ডহরিতে রাজ্য সড়কে জল, আর জাল ফেলছেন মানুষ, উৎসাহী মানুষ। রুই কাতলা জালে পড়ছে। রাজ্য সড়কে যাতায়াতে ভরসা একটাই নৌকো। থই থই রাস্তায় নৌকো চেপেই ঝুঁকির যাতায়াত। আকন্দডাঙ্গা, কুলেপোতায় বানভাসী পর গ্রাম, জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। নদিয়ার নাকাশিপাড়া, স্থানীয়দের দাবি নিম্নচাপের বৃষ্টি এবং ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে ভাগীরথীর জল ঢুকতে শুরু করেছে এই নাকাশিপাড়ার বিভিন্ন ব্লকে। হাজার হাজার একর কৃষি জমি প্লাবিত। এই যোগাযোগ ব্যবস্থাটা মানে বছরে অন্তত 3-4 বার বন্ধ হয়ে যায়। তো প্রচুর স্টুডেন্ট আছে, এমনকি নদিয়ার মধ্যে আমাদের এই পাশে দুটো গ্রাম আছে, যেটা মধুপুর আর বৈদ্যনাথপুর, এই গ্রাম দুটোর সাথে যোগাযোগ পুরো বন্ধ। খুবই প্রবলেম হচ্ছে। আর এখানে আমাদের ওপর দিয়ে ব্রিজ করার জন্য আমরা অনেক জায়গায় বলা হয়েছে, ছোট নৌকা, সবাই প্যাসেঞ্জার যেতে পারছে না। জমি চাষে ধান, অনেক পাট, অনেক ফসল ডুবে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। এর আগেই দেখাচ্ছিলাম বানভাসী এলাকায় আবার নতুন করে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি বিভিন্ন জায়গায়। আর প্রশাসনিক আধিকারিকদের নতুন করে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে, এই 2-3 দিন কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি। এই বন্যা পরিস্থিতি, জলে ভাসছে বিভিন্ন জায়গা, তার মধ্যে প্রবল বৃষ্টি। ঝাড়গ্রাম, বর্ধমান সব জায়গায় এখন তুমুল বৃষ্টি চলছে, বৃষ্টি হবে, বৃষ্টির আশঙ্কা, পূর্বাভাস রয়েছে। এরপর কি হবে সবংয়ের ছবি দেখাবো। সবংয়েও তুমুল বৃষ্টি এবং বর্ধমানেও বৃষ্টি। দেখুন কি বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে সবংয়ে। একেই বানভাসী বাংলা, তার উপরে দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি, তার উপরে নিম্নচাপ, জোড়া নিম্নচাপের জেরে বুধবার আরো ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার আরো ভারী বৃষ্টির পূর্বাভাস। কি হবে বানভাসী মানুষের? বর্ধমানের ছবি দেখুন, বর্ধমানে মুষলধারায় অন্ধকার করে এসে একেবারে বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে সব। ঘাটালেও প্রবল বৃষ্টি চলছে। ঘাটালের অবস্থা আপনাদের দেখিয়ে আসছি পর কয়েকদিন ধরে। তার মধ্যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, একেবারে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো অবস্থা। সিঁদুরে মেঘ দেখেছিলেন মানুষ এই পূর্বাভাস নিয়ে। সরাসরি চলে যাব, বৃষ্টি কিরকম হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ছাতা মাথায় আমাদের প্রতিনিধি সুকান্ত, কতক্ষণ হলো বৃষ্টি চলছে?
দেখো বন্ধুরা, প্রায় আধ ঘন্টা ধরে এই বৃষ্টি চলছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য বৃষ্টির পরিমাণ একটু কমেছে, কিন্তু অন্ধকার করে রয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে ভারী বৃষ্টি হতে পারে, সেই ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। আর এতেই দুশ্চিন্তা বাড়িছে ঘাটালবাসীর, কারণ এখনো ঘাটালের গ্রামীণ সহ শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে রয়েছে। আর এই বন্যার উপরেই আবার বৃষ্টির জল হচ্ছে, এবং সেই জল কতদূর গড়বে এবং উপরে যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়াতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলও গড়িয়ে আসবে ঘাটালে। তাই ঘাটালের বানভাসী এলাকার মানুষের উদ্বেগ বাড়ছে। তারা আশায় করেছিল যে পুজোর আগে হয়তো 5-6 দিনের মধ্যে জল নামবে, তারা একেবারে তাই। আশঙ্কা প্রশাসনেরও, আশঙ্কা সাধারণ মানুষেরও, যারা এই মুহূর্তে ভুক্তভোগী। একটা ছবি দেখাবো আপনাদের। এই বৃষ্টি চলছে, এই রকম জলের অবস্থা, তার মধ্যে একটা নৌকো উল্টে গেল, যে নৌকোতে রোগীরা পর্যন্ত ছিলেন বলে জানা যাচ্ছে। জল থই থই রাস্তা, সেখানে ভরসা হচ্ছে নৌকো, আড়গোড়া চাতালে জলের তোড়ে উল্টে গেল নৌকো। একবার চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। নিশ্চয়ই এটা নদী নয়, একেবারে রাস্তা, কিন্তু নৌকোটা উল্টে তারপরে কি হলো পরিস্থিতি? দেখো ঘাটাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়, আর আড়গোড়া থেকে সুখচন্দ্রপুর যাওয়া অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা প্লাবিত হয়ে রয়েছে। এখন নৌকোয় করে মানুষকে পারাপার করতে হচ্ছে। সেই জায়গায় দেখা গিয়েছিল যে প্রায় 16-18 জনের মতো একটি নৌকো, ছোট নৌকো, যেখানে যাত্রী নিয়ে তারা আসছিলেন, কিন্তু জলের তোড় এত বেশি ছিল যার ফলে কিন্তু বেসামাল হয়ে পড়েছিল মাঝি, যার ফলে নৌকো উল্টে গিয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে ওই নৌকোতে একজন রুগী ছিলেন, যিনি ডায়ালিসিস করতে যাচ্ছেন। তৎপর পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করেছে, কারো কোনো ক্ষতি হয়নি। তবে যদি মাঝ পথে হতো এই নৌকাডুবির ঘটনা, তাহলে প্রাণ হানির মতো ঘটনা ঘটতে পারত বলে জানা যাচ্ছে। এক কথায় রোগীরা কিভাবে, এমনিতেই রোগী, তারা চিকিৎসার জন্য যাচ্ছিলেন, কি অবস্থা তাদের দেখুন, কি ভোগান্তি। কোন রকমে দড়ি নিয়ে, দড়ির ওপরে ভরসা করে হেঁটে হেঁটে জল, 1 কোমর জল, সেই জলের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আর ঘাটালের ছবি আরেকবার দেখাবো, এবার ড্রোন শটের ছবি দেখাবো। ড্রোন শট, এখনো প্লাবিত রয়েছে পুরো এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। দেখুন শুধু জলে জল, একেবারে যেদিকে তাকানো যাচ্ছে সমুদ্রের মতো মনে হচ্ছে, মাঝে মাঝে দ্বীপ পুঞ্জ মনে হচ্ছে। বেশ কিছু পুজো মণ্ডপ জলের তলায়, আস্তে আস্তে পুজো মণ্ডপগুলি জেগে উঠছে যদিও, কিন্তু সেটা জলের তলাতেই আছে এখনো। গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন নেতা, মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক থেকে সাংসদ, সকলেই। রাজ্য সড়কগুলি থেকে নেমেছে জল। এক কথায় বন্যার হাত থেকে হয়তো কিছুটা হলেও, না দেখুন কি অবস্থা, পুজো মণ্ডপে কতটা জল, এখনো ভরসা সেই নৌকোই। বন্যার পরিস্থিতি বলতে আস্তে আস্তে করে কমছে, নিচের দিকে যত যাবেন তত জল আরো আছে, এবং কমতে কমতে এটা 5-6 লাগবে। যদি না কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আশা করি কাল পুজোতে আমাদের সমস্যা দুর্ভোগ। এখন জল কমে গেছে, তবুটা এখন তো স্বাভাবিক দেখা যাচ্ছে। যখন এখানে 1 মানুষ 1.5 মানুষ জল ছিল, তখন তো প্রচুর যাতায়াতের সমস্যা।